বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন রহমাতুল আলামিন। তার গুণের সীমা নাই, দোহারের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা আত্মতত্ত্বভেদের কথা মানুষ জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, জানলে বুঝলে অবশ্যই আপনাদের কোনো বোঝার কিছু না কিছু পাবেন। নফস আর রূহ আজকে আলোচনা। ব্যক্ত রহস্যই মানুষ বানাইল কত জাতি, চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসূল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত না, লুবি লোক মানুষ প্রাপ্ত না। আল্লাহ পাক বলছে, জানিয়া শুনিয়া বুঝিয়া তোমরা ইবাদত বন্দেগী করো। তাই এখন এগুলো বোঝার বিষয় আছে ভাই। আপনারা জানতে চান, অনেক কথাই বলা যায় না ভিডিওতে, বলতে গেলে অনেকে ভিড় হয়। আর বললেই লাভ হবে কি? আমল যদি না করেন, ইবাদত যার তার করতে হবে। অনুষ্ঠান দিয়া সীমিত আমল, অনুষ্ঠান দিকে আল্লাহকে পাওয়া যায় না। মরা কর্মসাদা পাবেন না। এই বডিটার ভিতরে আমার নফস থাকবে। নফস আর রূহ পার্থক্য। আমার ভিতরে রূহ আছে, নফস আছে। সেপাত রূপে রূহ আছে, রাস আর জাত রূপে আছে লামকামে। এখন প্রত্যেকটা মানুষের ভিতরেই এই জাত রূপকে যে সেপাত রূপ যে জাত করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর পাগল ফকির হয়ে যায়। আর নফস, পবিত্র নফস ছাড়া আল্লাহ পাক বলছে জান্নাতে নেবে না। এখন এই পবিত্র নফস তো মানুষ বোঝে না, জানতেছে না, বুঝতেছে না, শিখতেছে না। বললেও তারা বোঝে না, কানের ভিতরে ঢুকাইলে বোঝে না। নফস তো বোঝে নাই। নফস যাকে বলে প্রাণ, নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে। আর রুর কোনো মৃত্যু নাই। রু স্বয়ং সত্তা। আপনি যদি স্বপ্নে দেখেন ঘুমায়, কে ঘুমায় আর কে হজার থেকে জানে না। এই দেহ করে 7টা তালা আছে। এই তালা ভিতরে মা ফাতেমা, হাসান হোসেন, মাওলা আলী, দয়াল নবী, পাকেতে পাকপন্দ আছে। এবং বাবা আদম, মা হাওয়া আছে। এই 7টা তালায় 7 জন বসত করে। আবার আমার ভিতরে আল্লাহ আছে, শয়তান আছে। এই যে বলতে গেলে অনেক কথা হয়ে যায়, এত কথা বিরিতে বলা যায় না। সংক্ষেপে কিছু বলি। যেরকম 4 কুতুব, 16 প্রহরী, 8 কুটুরি, 9 দরজা, 18 মোকাম, 12 বুড়ি, 14 কামান, 52 বাজার, 53 গুলি আছে মানব দেহের ভিতরে। এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে। মানুষ মুরিদ কেন হয়? নিজেকে চেনা জানা বোঝার জন্য মুরিদ হয়। আবার তরিকা মাঝবানে তারা শিক্ষা দেয়। কীভাবে? যাইয়ে শেখা না কেন? মানুষ তো বোঝে না। যাই অনেক প্রশ্ন করে, জিজ্ঞেস করে, এটা প্রশ্নই আসে না। যখন আপনি আমল করবেন, ইবাদত বন্দেগী করবেন, গুরু যে আমল দেবে সেই আমল যদি করতে পারেন, তখন আপনার নফস আস্তে আস্তে সেই ইবাদত দিলে সেই ইবাদতের মাধ্যমে আপনি কবুল করে নিতে পারবেন। যদি আপনি বোঝেন। অনেকই ভক্ত আছে, মুরিদ আছে, ভক্ত মুরিদ হয়। আগে হলো মুরিদ, তারপরে ভক্ত, তারপরে আসে, তারপরে প্রেমিক। প্রেমিকের দরজা অনেক বড়। যার গুরুর সাথে হবে সংযোগ, যোগাযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। আমার তরিকা মাইজবান্ডে তারা সালা শিক্ষা দেয়, দাইমি সালা শিক্ষা দেয়। কেউ বলে আল্লাহু আর নয়, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে যখন দমের ঘরে যায়, এখানে আরও কিছু ইবাদত আছে। সেই ইবাদত ভিড়িত বলবো না আমি। সেই ইবাদতগুলো যদি করে মরা সাথে দিয়ে, তখন ওই গুরু আইসা যার কামেল মোকামেল আইসা শিক্ষা দেবে কোন পথে তুমি যাবা। যার গুরুর সাথে সংযোগ হবে না, যোগাযোগ হবে না, সে কী করে ভাবে? মুরিদ হলে তো হবে না। মুরিদ হলে জানতেছে না, বুঝতেছে না, শিখতেছে না। তারা চায় দুনিয়ার শান সকার। সকলেই দুনিয়া পাগল, সকলেই টাকারে ভালোবাসে, আল্লাহকে কেউ ভালোবাসে না। এটা জানতেছে না, বুঝতে না। কোনো পবিত্র নস, সে খায় না, ঘুমায় না, তার চিন্তা চেতনা কিছুই নেই, তার হাজারে নেই। সে কী করবে না করবে, কোথায় চলবে না চলবে, তারা এটা ভাবনাই নেই। তাই পবিত্র নস্যি তারাই জান্নাতি, তারাই জান্নাতি। আমি একটা কথা বলি, আপনার কথাটা বললে একজন বাদশার দ্বারা কি ভিখারি যেই বলতে পারে আমি আপনার 5 লাখ টাকা দেবো? তাহলে টাকা নেই, মুখ দিয়ে বললে হবে? হবে না। তাহলে এখানে এই যে নবী নিগে দোয়া পাঠায়, রসুল নিগে দোয়া পাঠায়, নবী রসুল আল্লাহর ওলি কোনো দোয়া না, তাদেরকে দোয়া চাইতে হবে।
এখন মানুষ তো ভুলবে না। কালকে জানাজা যাই আমার এক হাত মারা গেছে, সেখানে দোয়া করতেছে, আমার এক লোক ভাই বান্ডারি ভাই আপনি দোয়া করেন, আমার তরিকা বন্ধু লোক। তা আমি কি না, হুজুরে যখন আর একজন না, হুজুরে যখন জানাজা পড়াইছে উনি দোয়া করুন। দোয়া করলো, কুটি কুটি গুণ বাড়াইয়া দয়াল নবীর রওজা পাকে পৌঁছে, আল্লাহর হুকুম করতেছে, আল্লাহ গো কুটি কুটি গুণ বাড়াইয়া দয়াল নবীর রওজা পাকে পৌঁছে দাও। আর এই মায়েরগুলা যা ঘুমে আসছে, এখানে কবরবাসী সকলে তুমি মাপ, জান্নাতবাসী করে জান্নাত ফেরদাউস নসিব করে দাও। জান্নাত তো বুঝিনি কে। এখন এরা দৌড়মুখ কথা হলে আমি ধরতে চেয়েছিলাম, পরে একজন দৈর্ঘ্য বলছে হেউ তরিকা বন্ধু লোক, ভাই থাক আপনি বলার দরকার নেই। আমি কি বাদশাহ, সে হলো বাদশাহ, যার উসিলা দুনিয়া কায়খানার সৃষ্টি হলো, যার উসিলা দুনিয়া আসলাম, তার থেকে দোয়া চাবো আর উনি দোয়া তার দিকে পাঠায়। এখন একজন বাদশার কাছে কয়ে 5 লক্ষ টাকা দিন, ভিখারি দিদি বলে হবে? ভিখারি কি ভিক্ষা চাবে? আমরা ভিক্ষা চাবো, আমরা দোয়া করি আল্লাহ তোমার দ্বারা চলে গেছে দয়াল নবীর মায়ার নবীর শিলা গাউস কুতুব 1,24,000 পয়গাম্বার, গাউস কুতুব বলিরা যারা আছে তাদের সাথে মাফ করে দাও। নাহলে আজকেই কালকে চলে গেছে, সে মাসুম বোঝে না কিছু, আজকেই কাল চলে গেছে তারও সাথে মাফ করে দাও। তো এরা কোন দোয়া করে? এই যে ভিডিও করে এগুলো দেখে না, বোঝে না, শোনে না, এরা চিন্তা শোনে, খালি রুহুর নিকে দোয়া পাঠায়, রুহের মাগফিরাত কামনা করে, রুহুর নিকে দোয়া পাঠায়, রুহ জান্নাত ফেরদাউস চায়। এগুলা বোঝে কেমনে বুঝাম? এগুলো এই দেশটার সব পতন বলে নিয়েছে হাসা মিশে পড়ে গিয়ে। দেখেন একটা কথা বলি, যারা বুঝবেন, কোরআনের বিবরণ দিয়েছি আমরা। কোরআনে কোনোটা পাইছি 6,666 আয়াত, কোনোটা পাইছি 62 আয়াত, কোনোটা পাইছি 52 আয়াত, কোনোটা পাইছি 42 আয়াত। এই কোরআনের ব্যাখ্যা বিষয় দিয়েছি। এখানে 6,000 ঠিক আছে, কিন্তু এখন এই 90 কি 85 আমলে একটা 90-এর আগে একটা কোরআন নেবেন আর বর্তমানটা কোরআন নেবেন। আপনারা যারা পড়েন, বোঝেন, দেখবেন, এই কোরআনে একটা পাতা উল্টাবেন আর একটা পড়বেন, এইভাবে দুইটা একখানে রেখে পড়বেন। পড়ার পর দেখতে পারবেন যে কতখানি, লাস্টে দেখবেন হয়তো আপনার 1 সপ্তাহ সময় লাগবে, আপনি দেখবেন 1 সপ্তাহের ভিতরে কতগুলো আপনি ভুল ধরতে পারবেন। এই কোরআনের ভিতরে ব্যাখ্যায় অনেক অনেক আয়াত কম, এগুলো আবার কে ঝলকা করবে? এখন যারা ছাপাইছে তারই দোষ না, যে দিল হেরই দোষ? কার দোষ দেব? ওটা দোষটা কার দেব? বর্তমানে কোরআন আর আগে 30 বছর 40 বছর আগের কোরআন, 50 বছর আগের কোরআন, এটার সাথে মিল নেই। এগুলো কারা কে করবে এই ঝলকা? ভাই আমি তো ঝলকা করতে রাজি না। আপনারা যারা বোঝেন, যারা জ্ঞানী লোক, যারা কোরআন পড়েন, তারা একটু বিশ্লেষণ করে দেখেন আসলে আমি কথাগুলো কী বলি, সত্য না মিথ্যা, একটু যাচাই করেন, তা তো পাই যাবেন যে 40 বছর আগে কোরআন নেবেন একটা, আর বর্তমানে কোরআনটা নেবেন, দুই একখানে রাইখে পড়বেন, এক পাতা এইটার পাতা থাকবে, ওইটার এক পাতা, দুই দিক দিয়ে পড়তে থাকলে তখন ওরা বুঝতে পারবেন আসলে কি, এত ভাগ কেন, এত কম কেন হয়, তখন আমরা বুঝতে পারবেন। এখন ভাই এটা কী করতে আমার কর কিছু নাই। মানুষ তো বোঝে না, বোঝার চিন্তা ভাবনা করে না মানুষ। এখন ঘরে ঘরে শিক্ষিত, আপনার অনুরোধ করি আপনারা যারা বোঝেন তারা একটু দেখেন আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, একটু যাচাই করেন। যাচাই করে তখন খোলসা হয়ে যাবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন, নিশ্চয় হয়ে দেখতে পারবেন। তখন তো মানুষের বোধগম্য হবে। এখন মানুষ তো সব ভুলের ভিতরে আছে। নফসে নিকে দোয়া পাঠায়, রু আর নফ বোঝে না। ইসলাম ফেরার কোরআন আমরা দেখছি, রু রু আর আরবি শব্দ, আমানু আরবি শব্দ, মমিনও আরবি শব্দ। আমানুর জায়গায় মমিন লেখছে, মমিনের জায়গায় আমানু লেখছে। আবার নফসও আরবি শব্দ, রু আরবি শব্দ। এখন রুহের দোয়া পাঠায়, রুহের মাগফিরাত কামনা করে, কিন্তু রু তো মরে না, মরে আমার নাস। এই দেহ বডি গতি থাকে নাস, এই বডি ছাড়া নফস থাকতে পারে না। যখন নফসের মৃত্যু হয়, মৃত্যু 7 গ্রহণ, সে মারা যায় না, সেও মারা যায় না, এগুলো বুঝে না। একটা ইল্লিন আর সিদ্দিন। এখন কবর নিয়ে দোয়া চায়, বাবা মানিকে দোয়া করে, বাবা মানিকে কবরের দোয়া চায়, দোয়া তো চায় না। ওখানে দোয়া কথা বলে নাই। যদি কেউ না বোঝে, সহজ তো বলতে পারে আল্লাহ তোমার কাছে চলে গেছে, তুমি ইচ্ছা করে দোষ করছে, গুণ করছে, অপরাধ করছে, অন্যায় করছে, তুমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া, আল্লাহর পাগল সবচেয়ে দয়া নবীর উসিলা করিয়া, গাউস কুতুব উসিলা করিয়া তুমি আল্লাহ মাফ করে দাও। সহজ দোয়াটা থিয়া হেরা দোয়াটা আল্লাহর হুকুম করে, আল্লাহ কুটি কুটি বাড়াইয়া দয়া নবীর অজাফাকে পৌঁছে দাও। কোথায় বাদশার বাদশা, সে একটা সোচকেরও কায়কারাতের মালিক, সে রহমত হিসাবে তাকে পাঠাইছে। এখন এইগুলো তো বোঝে না, খোঁজে না, খোঁজার চিন্তা ভাবনা করে না, বলতে গেলে সমস্যা। এখন আমার মুক্তি বেরা, হুজুর বেরা কী পড়াইলো, কী বুঝলো, নিজেরই বুঝলো না। আমার নবীরে কয়, হায় হায় রে কী বলতো, আমার বলার কিছু নাই, বাসা নাই। একজন ভালো পরেশগার লোক মিজানুল হাসান, তারা আমি বলছি তুমি আসো, তোমার আমি এবাদত শিখো, তুমি পড়ছো, তুমি তো ইবাদত করো নাই।
পড়ার একটা স্তর আর ইবাদতের স্তর আলাদা। ওই দেশটাতে মুক্ত দেশ, যেখানে গেলে দুনিয়ার কিছু মনে থাকে না। ওই দেশে প্রবেশ করে তখন কিছুই মনে থাকে না, গাড়ি বাড়ি নারী কিছুই থাকে না মনে। তো এখানে মানে যাবে না, তারা সবে দুনিয়া শান সকাত গাড়ি বাড়ি নারী, এতে কিছু পাবে না, কিছুই ঘটবে না। এখন কার নিকে মাজার হয়? মাজার কি সফল হয় না? আল্লাহর ওলিকে মাজার হয়, কারণ তারা মরে না, তারা পর্দা গ্রহণ করবো, জীবিত থাকে। তাদেরকে হিংসা নিন্দা, মাজার ভাঙবে, এইটা করে ওটা করে, কত অত্যাচার করতেছে মানুষ। এই যে মাজার ভাঙলে কত অত্যাচার করছে, পশুর কাতার লোক। আল্লাহ পাক বলছে যে অন্যের ক্ষতি করে সে পশুর কাতার চলে যাবে, সে জাহান্নামে তো ঠাই নেই, জান্নাত চোখদের কথা। এমনও দুনিয়ার লোক দেখি সাধারণ মানুষ অনেক ভালো আছে, আর কিছু লোক আছে এমন খারাপ বলার মতন নয়। বলতে গেলে সমস্যা। বাইরে আপনারা জানিয়া শুনিয়া বুঝে এবাদত বন্দি করেন, এবাদত যার যার তার তার করতে হবে। আপনার সমাজে নামাজ পড়বেন, শরিয়া চিনতে হবে, সেজদা চিনতে হবে, সেজদা চিনতে দেখেছে। পাটিতে মাটিতে যায় নামাজে মসজিদে সেজদা কথা বলে না আল্লাহ। আমার ইচ্ছাকে যখন আল্লাহর ইচ্ছার কাছে সমর্থন করে দেবেন, তওবা করিয়া, কি গুরুর হাতে তওবা করিয়া, হাতে হাত রেখে হায়লাবাদ গ্রহণ করিয়া যদি সুখ দিতে পারেন, ওই ব্যক্তি সেজদা দিতে পারবে। এই সেজদা কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটনা এই সেজদার সম্বন্ধে জানে না, খোঁজে না, বোঝে না। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বাবারা, তোমাকে আমি জিজ্ঞেস করি, তোমাকে কেন বলি এই ভিডিও তুমি টাকা নিই না, পয়সা নেই, কিছু নেই, কেন? তোমাকে বোঝানোর জন্য। মানুষগুলি পথ প্রস্তুত হয়ে গেছে। কোরআনে হাদিসে আসে আহলাবাদ গ্রহণ করতে হবে। কারণ আহলাবাদ কার আদর্শ? নবীর আদর্শ। বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা। যার জন্ম হইল কাবা ঘরে, সেই কাবাকে আমরা তৎপরতে দিই। তারপর আমরা চিন্তা চেতনা করি। মাকামে ইব্রাহিম কার ছাপ? এই যে ছাপটা তো বোঝে নাই। যখন কাবাগার নির্মাণ, তখন গাছগুলো আজগুবি আল্লাহর তরফ থেকে এই পাথর দিয়েছে, সেই পাথরগুলো ছাপ পড়ে গেছে। ইব্রাহিম খলিল, মাকামে ইব্রাহিমের খলিল, এখানে যে 2 রাকাত নামাজ পড়তে হয়। আবার সেই পাথর এখানে চুমা দেয় আয়নার উপরে, আবার এই যে আসক পাথরে চুমা দেয়, পবিত্র হয়ে গেছে। পবিত্র কোথায় থাকবে? ওখানে হইলে লাভ হবে কি? এখানে রাখতে পারে না। শয়তান তোমার লাগানো, তোমার ভিতরে সেই বীজ রূপে। শয়তান যে সবসময় ভালো করতে চায় মানুষ, কিন্তু পারে না। শয়তানের গুতে খারাপ দিকে সব লোভের ভিতরে ফেলায়। প্রকাশের শত্রু আমাদের শয়তান, শয়তানই শত্রু। এখানে শত্রু তো বোঝে না। এখন ওখানে বড় শয়তান, ছোটো মাঝকে শয়তান, ছোটো সন্তানে ঢিল মেরে লাভ হবে কি? শয়তান দেহের ভিতরে, এই দেহ থেকে তারাই ঢুকেছে। দেহ থেকে নফস কীভাবে পবিত্র হবে, সেই গুরুর কাছে যান, তারা দাইমি সালাতে শিক্ষা দেবে, হুজুরা 5 ওয়াক্ত নামাজে শিক্ষা দেবে। এছাড়া কোনো বিধান নাই। আমি সেজদা নিয়ে ভিডিও করি, আমার পৃথিবীতে কি বলে নাই। 1500 বছর আগেও সেজদার কথা বলে নাই। সেজদা কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর নবীরা, তারা সেজদা দিছে। তারা সেজদা দিছে আল্লাহকে। এই যারা যে আল্লাহরে সেজদা দেবে, কোথা থেকে দেবে? চিনি না, আল্লাহ তো দেখেই নেই। হ্যাঁ, কী দেখবে? হয়তো ইমাম সাহেব দেখবে, ইমাম সাহেব দেখবে না, মসজিদকে দেখবে, এই দিক দেখবে, আসল দিক দেখবে না। জায়নামাজ সেজদা জায়নামাজ দেখবে। সেজদার নিয়ে ভিডিও করছি, আমার পৃথিবীতে ভিডিও করে ভাঙে নেই। সত্য কোথায় তালাশ করেন? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় সত্য নেই? সত্য আপনার ভিতরে। যখন আপনি সেজদাকারী হয়ে যাবেন, আপনার সেজদা, আপনি নূরের সেজদা আপনি নিয়ে দেবেন, জায়নামাজের সেজদা দেন, যেখানে দেন, তখন আপনার চেহারায় আয়নার মতো বাস করবে। আপনি নূরে আপনি সেজদা দেবেন। ওবা একটু জানেন, বোঝেন, খোঁজেন। এই সেজদা খুব তাকওয়া, আল্লাহ পাকের পছন্দ সেজদা। এখন সেজদা কোথায় থেকে দেবেন? সেই কামেল মকামে যাইতে হবে, তার দ্বারা বসতে হবে, তার মহব্বত সহবতে থাকতে হবে। মরাকা মশাদা সে যেই অজিফা দেবে, সেই অজিফাগুলো পালন করতে হবে। এখন আপনি উজুই জানেন না, সেজদা দেবেন কেমনে? আর উজুরা শিখতেও 12 বছর আগে, দামি সালাতের উজুরা শিখতে 12 বছর আগে, কারো জীবনে ঘটেও না। এগুলো তো বোঝে না, খোঁজে না, চিন্তা চেতনা করে না। খালি সে দুনিয়া, খালি সে মোহ, গাড়ি বাড়ি নারী। আর মানুষ দেখি টাকা লাগি ভালোবাসে, যে পবিত্র নফস তার কাছে যাইতে গেছে, তার কাছে যাবে না। লালন বলছে সহজ মানুষ বোঝে দেখ মন, দিব্য জ্ঞানে পাবির অমূল্য নিধি বর্তমানে। তা কোথায় তালাশ করে জান্নাত জাহান্নাম? মরার পর এখানে মানুষ মরিয়ে গেলে কোথায় রাখে? এই হাড্ডি গুড্ডি ফসকে যাবে, গন্ধ হবে, মানুষের দূষিত হবে। এই কারণে মারি দেয়, হিন্দু দুনিয়া পড়ায়। এই তো বেশ কিন্তু এখানে, কিন্তু বিচার তো হবে নফসের। সুখ করলেও নফস করবে, আর হাজত খেলে নফস করবে, কষ্ট করে নফসই করে। এগুলো তো বোঝে না, খোঁজে না।
এই দেহ করে এই যে উপর যে পোশাকটা বুঝে এটা দেহের পোশাক, আর নফসের পোশাক আমার বডিটা। আমার ভিতরেই নফস আছে, যাকে বলে প্রাণ, কেউ বলে নস। এই নস মৃত্যু স্বাদ গ্রহণ করে, নস মারা যায় না। মানুষ মরিলে বিচার হবে কার? মানুষ বোঝে না, খোঁজে না। মানুষ মরিলে বিচার হবে কার? এই হাড্ডিগুলি সব একখান করবে? এগুলো সব ভাবিরা বুঝেছে, মোল্লারা বুঝেছে, ভুল কথা বুঝাইয়া মানুষকে বিড়বিড় করে কবর আজাব মাফ করে। কবরে কী আজাব? একটা ইল্লিন, একটা সিজ্জিন। এই ইল্লিন আর সিজ্জিন চেনো? তারপরে বাদাত বন্দিগিরি করো। তুমি যদি ভালো হও, তোমার দ্বারা একটা পিঁপড়া খুঁতে পারো, মানুষ তো একজন কথা। আর মানুষ একজন সম্পদ খেতেছে, একজন টাকা মার্কে খেতেছে, এগুলো বলতে এগুলো সব করে নিঃসুদ। তাহলে কোরআনের কতটি আয়াত, কতটি কথা সব কিছু বলে দিচ্ছি, তারপরে মানুষ বোঝে না। এই ৬,৬৬৬ কোরআন আয়াতের ভিতরে আছে ৮৬,৪৩০টা বাক্য মানে কথা। এই কথা বোঝে না, জানে না। আমি কি মুক্তিযোদ্ধার প্রশ্ন রাখছি না? আমি বলছি, জানা থাকলে বলেন, আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ। আমরা মানুষটুকু কোথায় দেখান? আর আমার ফুল কোথায়, আমি মানুষটুকু কোথায় দেখাইতে পারিনি। আর একটা বলছি, কর্জে হাসানা দেব, তোমার দ্বিগুণ দেবো। আর একটা বলছি, ৩.৫ বছর কানলো বাবা আদম বা হাওয়া, তার জন্য কাঁদছিল নাই? জনগণের কাছে যে মানুষ যারা সৃষ্টি করলে এই দিনে কাঁদছিল, শুধু তার জন্য কাঁদে নাই। এই মানুষগুলি কী করবে? ৩.৫ বছর কান্দনে একজনের জদলা নদী দিছে, একজনের ফোরাত নদী, দুজনের কান্দনে নদী হয়েছে। তারপরে সে কলমা পড়ল। কোন কলেমা নাজাত পেল, কোন কলেমায় সেদ্ধা দিল, কোন কলেমায় সে নিধি কলেমার মালিক হয়ে গেল। এগুলো তো বোঝে না, খোঁজে না। কলেমার সুরাত আছে, কলেমার চেহারা আছে, কলেমার রূপ আছে, কলেমায় কথা বলে। এই কলেমা চিনতে গেছে, তা জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। তো এই বাদাতের লোক কই? সব চাষের দানি দুনিয়া নিয়ে, সবাই যার টাকা আছে আর কিছু মানুষ দূরে। কিন্তু একজন আল্লাহর পাগল ফকির, সে পবিত্র নফস হয়ে গেছে। তার দেখে আমি পবিত্র হবো, তার কিছু জানবো, শুনবো, বুঝবো, আমার সালার শিক্ষা দেবে, প্রজ্ঞার জ্ঞান দেবে, এটা কি নাই? ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, ইলমে তাহাজ্জুদের জ্ঞান, প্রজ্ঞার জ্ঞান, ইলমে নাদুনি, সিনার ইলেম, এর সাইড স্তর উপরে। যেখানে মানুষ যাইতেছে না, মুক্তিরা পড়ার পর্যন্ত জানে। হ্যাঁ, 6 পর্যন্ত, 5 পর্যন্ত, 4 পর্যন্ত, এর বেশি কলস করে যাইতে পারে না। মাওলানা জানেদ্দিন রুবি তার মতো পরে গেছিল না। আজকে পাগলের ধারে সংসার তাবলিগের কাছে আহলাবাদ গ্রহণ করে আসে মানুষ মুক্তি বলে। যেই ব্যক্তি চন্দ্রকে বলছে, এই সূর্য তুই নাম, আমার হাতে তাপ দে, আমি 2 টুকরা মাংস খাবো। টুকরা সেদ্ধ হয়েছে, ছিঁড়ে খাইছে। তা সে কী আমল করছে? তার দ্বারা আজকে সংসার থাকবে। মানুষ বোঝে না, খোঁজে না, আল্লাহর পাগল করে নিন্দা করে। যার নাচ পবিত্র হয়ে তারা দূর করে তারাই যায়। কিন্তু সে তো পবিত্র নফস না, একজন পবিত্র নফস চেনে একজন পবিত্র নফসকে। কিন্তু একজন আমানু আর মমিন সে বোঝে না। সে তো মনে করে সবই মানুষ না। রায়টা নির্ভরে নামাজই পাই, সেজদাকারী পাই নেবে। মসজিদ ভরে যায় নামাজের সময়, কিন্তু সেজদাকারী দেখি একজন দেখি নামাজ পড়ে পড়ে না। এই যে লক্ষ মসজিদ, কোনো মসজিদ ইমান দিকে চাই দিই কোনো ভালো। এত গ্রামের লোক অনেক ভালো আছে, কিছু সংখ্যার লোক দেখা যায় না আমলি আছে, আমলের ভিতরে আছে। জর্গা জঞ্জাল গিল্লা গিবতে নাই। যারা হিংসা করবে, নিন্দা করে, তারা চলে যাবে পশুর কাতারে। যারা ঘুষ খাবে, সুদ খাবে, তারা চলে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ বলছে। তা পশুর কাতার গেলে ভয়ঙ্কর, পশুর কাতারে গেলে ওই কাতারেই ভয়ঙ্কর। জাহান্নামে থাকলে আদত থেকে বাঁচতে পারবে। জান্নাত তো সামান্য, জাহান্নামও সামান্য, পশুর কাতারই ভয়ঙ্কর। আর আমরা সেই স্রষ্টাকে, শরীরতে লোক এগুলো বোঝে না, তারা চায় আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না। আল্লাহকে চায়, আল্লাহ কারা চায়? আল্লাহ রাসূল, আল্লাহ আব্দু, আল্লাহ খলিফা। আমরা দোয়া করতে বসি, আল্লাহ গো নয়াল নবীর উসিলায় মহামানুষ দুনিয়া আইছে, তাদের উসিলা করিয়া, আল্লাহর অলিকে উসিলা করিয়া আমাকে আল্লাহ মাফ করে দাও। আমরা ভিক্ষুক, আর তারা হলো বাদশা, তাদের কমতি নাই, তারা পরিপূর্ণ পূর্ণ। সেই পূর্ণ হয়ে মানুষ আসে। কিন্তু এখানে হিংসা, নিন্দা, কিনা কারণে আজকে পথগ্রস্ত হুজুরা মুক্তিরা কেন? তাদের হিংসা, নিন্দা, কিনা কারণে তারা দেখলাম না জীবনে একজন আল্লাহর অলি হবে। কেন হইতে পারে না? তাদের হিংসা, নিন্দা, কিনা এক ভাই এক বাইরে গাইলে, এক মুক্তির এক মুড়ি গাইলে, এক হুজুর এক দুই ভ্যাঙ্গায়, সি লজ্জার ব্যাপার। এগুলো বইলে আর কী করুন ভাই, বলে লাভ নাই। এই ছেলেমেয়ের কথা নাচ আমার ভিতরেই আছে, আমার শয়তানও আছে, আল্লাহ আছে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছেন। কীভাবে করবেন? আহলাবাদ গ্রহণ করেন, তাহলে বুঝতে পারবেন মানুষ মুক্তির পথ আছে। প্রত্যেকটা কামেল মোকামের কাছে, সাজা গুরুর কাছে নাই, সে ভক্তের কাছে আসতে পারবে না। কোনো আজ যখন তো মুক্তি যাইতে পারছে একটা ভক্তের কাছে, একজন ছাত্রের কাছে যাইতে পারবে না। কোনো হুজুর যাইতে পারবে, একজন ছাত্রের কাছে পারবে না। তা সে তো পবিত্র না,
সে তো পবিত্রতা নষ্ট পবিত্র না, পবিত্র নষ্ট সে দিতে পারবে। আহলাবাদ গোসল ছাড়া পবিত্র হয় না নষ্ট। এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতেছে। রাখিলাম এখানে ভাই, এই দুটি কথা ছিল মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।